আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে ব্যস্ততার কারণে আমার রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় না, বাট আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। এটা ছিল 16ই ডিসেম্বরের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি ফুপির বাসার উদ্দেশ্যে। আজকে আমার ফুপির বাসায় পিঠার দাওয়াত ছিল। এই তো বাসায় আসার সাথে সাথে দিয়ে দিল আমাদেরকে দুধ চিতই পিঠা আর আমার মোস্ট ফেভারিট দুধ কুলি পিঠা। শীতের সব পিঠার মধ্যে আমার এই পিঠাটা সবচেয়ে বেশি প্রিয়। এরপর ছিল মিঠা পিঠা। এই পিঠাটাকে আমাদের এলাকাতে মিঠা পিঠা বলে। আপনাদের এলাকাতে এই পিঠাকে কি বলে কমেন্টে জানাবেন। এরপর নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি আমার ফুপির আনারস বাগান দেখার জন্য। এটাকে বেসিক্যালি আনারস টাল বলা হয়। এই তো এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত সম্পূর্ণ আমার ফুপির। ফুপিদের এলাকার সবাই মিলে ফুপির জমির উপরে একটা ছোট্ট আয়োজন করে 16 ডিসেম্বর উপলক্ষে, সেটি দেখার জন্য যাচ্ছিলাম। এই তো এই সম্পূর্ণ হচ্ছে আমার ফুপির ক্ষেত আর কি। এখানে ধান চাষ করা হয়। ফুপি বলছিল ধানের সিজনে এটা দেখতে আরো সুন্দর লাগে। এই তো এরপর আমি চলে গেলাম আমার ফুপির সব ফল বাগান দেখার জন্য। এই যে এখানে পেয়ারা ছিল, এখানে মিষ্টি বড়ই গাছ ছিল। দেখুন গাইস, এখানে কতগুলি বড়ই ধরেছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এই গাছের বড়িগুলি আমার খুব ভালো লাগে, তাই প্রতি বছরই এগুলি পাকলে আমার ফুপি আমার জন্য বাসায় পাঠিয়ে দেয়। এরপর চলে আসি আমার ফুপি লিচু বাগানে। এখানে 7 থেকে 8টা লিচু গাছ ছিল। এটা হচ্ছে আমার ফুপাতো বোনের ছেলে। আমাকে বলছিল যে খালামণি চলো একটা সেলফি নেই। আজকে আমার চুলগুলো অনেক সুন্দর লাগতেছে, আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল, তাই একটু ক্লিপস নিয়ে নিলাম। সবাই মাশাআল্লাহ বলে যাবেন কমেন্টে। এরপর বাসায় এসে খাওয়া দাওয়া করি। আম্মু আমাকে খাইয়ে দিয়েছিল, ওই ক্লিপগুলো নেওয়া হয়নি, তাই অ্যাড করতে পারিনি। এরপর সবাইকে টাটা বাই বাই করে চলে আসলাম আমাদের বাসায়। রাতে আমাদের এখানে কনসার্ট ছিল 16 ডিসেম্বর উপলক্ষে, তো সেখানেই আমরা অ্যাটেন্ড করি। আর এভাবেই আমার 16 ডিসেম্বরটা কাটে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।